নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জুলাই মাসে জন্মগ্রহণ করলে যে সমস্ত জাতক ব্যক্তিরা তাদের প্রেম, বিবাহ ও বন্ধুত্ব কেমন হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো জুলাই মাসে যে সমস্ত জাতক ব্যক্তিদের জন্ম হয় তারা হয় চন্দ্রপ্রধান লোক। এরা শিল্প, সাহিত্য, কাব্য, অভিনয় প্রভৃতি ভালোবাসে। এই সমস্ত জাতক ব্যক্তিদের এরা চন্দ্রপ্রধান লোক হয়। এরা শিল্প, সাহিত্য, কাব্য প্রভৃতি ভালোবাসে এই সমস্ত জাতক ব্যক্তিরা। এরা আনন্দ ও শুকনো রুচি ভালোবাসে। শুকনো রুচি, শুকনো না, শুকনো রুচি ভালোবাসে। সাধারণত রুচিশীল কোনো নর নারীর সঙ্গে প্রেম, বিবাহ এদের পক্ষে খুব শুভ হয়। এই সমস্ত জুলাই মাসে জাতক ব্যক্তিদের সঙ্গে তাদের সঙ্গে রুচিশীল কোনো নরনারীর সঙ্গে প্রেম ও বিবাহ এদের পক্ষে খুব শুভ হয়। তবে তা সত্ত্বেও দাম্পত্য জীবন খুব একটা শুভ হয় না। এই এত সুন্দর চন্দ্রপ্রধান লোক হয় এরা, তা সত্ত্বেও এদের দাম্পত্য জীবন খুব একটা শুভ হয় না। তার কারণ হচ্ছে মনের মতো প্রেম বা বিবাহ অনেক সময় এদের হয় না। এদের মনের মতো যদি না হয় তখন অশুভ হতে পারে। অনেক সময় শুভ হয় না, অনেক সময় হতে পারে এদের। যাদের জন্ম জুলাই, নভেম্বর, মার্চ, এপ্রিল মাসে এমন নরনারীর সঙ্গে এদের শুভ বিবাহ হয় বা বিবাহ শুভ হয়। এই ধরনের নরনারীর সঙ্গে এদের বন্ধুত্বও খুব ভালো হয়। জুলাই, নভেম্বর, মার্চ, এপ্রিল এই সমস্ত মাসের যে সমস্ত জাতক ব্যক্তিদের জন্মগ্রহণ হয় তাদের সঙ্গে জুলাই মাসের জাতক ব্যক্তিদের বন্ধুত্ব ও প্রেম শুভ হয়। তবে তবে এই সমস্ত মাসের মধ্যেও ফেব্রুয়ারি মাসে যে সমস্ত জাতক ব্যক্তিরা জন্মগ্রহণ করে সেই সমস্ত জাতক ব্যক্তিদের সঙ্গে যদি জুলাই মাসের জাতক ব্যক্তিদের বা নরনারীর সঙ্গে বন্ধুত্ব বা প্রেম হয় তবে তা অতি শুভ হয় জুলাই মাসের জাতক ব্যক্তিদের। ফেব্রুয়ারি মাসের জাতক ব্যক্তিদের বা নরনারীর সঙ্গে যদি বন্ধুত্ব বা প্রেম বা বিবাহ হয় তা খুব শুভ হয় জুলাই মাসের জাতক ব্যক্তিদের। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক ও সুস্থ রাখুক। এই বলে আজকের ভিডিও শেষ করছি। তো ধন্যবাদ।